আলাইকুম সবাইকে, কি খবর সবার? এগেইন নতুন একটা ভিডিও নিয়ে ব্যাক আসছি। সো আজকে ভিডিওটা হচ্ছে একটা রিভিউ ভিডিও। আজকে একটা সাইকেল রিভিউ করব, যেটা বাংলাদেশে খুব কমন, বাট এটা কালারটা একটু ডিফারেন্ট। সো চলেন দেখা যাক কি সাইকেল আজকে ভিডিও করব। তো এই সাইকেলটা হচ্ছে উইসকো সাইকেল। তো তোমরা সবাই জানো উইসকো একটা জাতীয় ফ্রেম, বাট এই কালারটা কাছে আসো, এই কালারটা হচ্ছে ডিফারেন্ট। এটা হচ্ছে ব্লু না গ্রিন না, এটা হচ্ছে লাইম কালার। সো আজকে আমি এই লাইম কালারের উইসকো 4X সাইকেলটা রিভিউ করব। তো এই সাইকেলে কি কি পার্টস ইউজ করা হয়েছে A to Z প্রাইস সহ আমি তোমাদেরকে বলবো। সো ভিডিওটা না টেনে A to Z পুরোটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। তো সবার ফার্স্টে একটা সাইকেলের সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে এর ফ্রেমটা হচ্ছে উইসকো 4X অ্যান্ড এটার প্রাইস হচ্ছে অ্যারাউন্ড 12,500। এই সাইকেল হচ্ছে বোর্সের একটা হেডসেট ইউজ করা হয়েছে অ্যান্ড সিট ক্ল্যাম্প হচ্ছে নর্মালগুলো অ্যান্ড এটার ডায়ামিটার হচ্ছে 30.4 mm। তো এই ফ্রেমটা হচ্ছে বাংলাদেশে সবচেয়ে বেশি ন্যাশনালি ইউজ, কজ বোর্স আসার আগে সবাই এই ফ্রেমটাই ইউজ করতো। তো এই সাইকেলটা হচ্ছে আমাদের ফাহিম SRTর একটা ফ্রেমের পর একটা সাইকেলের সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে এর ফর্ক। এই সাইকেলে যে ফর্কটা ইউজ করা হয়েছে সেটা হচ্ছে XC30 একটা ফর্ক অ্যান্ড এটার মার্কেট প্রাইস হচ্ছে অ্যারাউন্ড 8,000 টাকা। অ্যান্ড এটা হচ্ছে একটা কয়েল ফর্ক হওয়ার সুবিধা হচ্ছে যে এখানে ইয়ার ইউজ করা লাগে না অ্যান্ড এই ফর্কটা প্রায় 2-3 বছর ধরে ইউজ করতেছে অ্যান্ড এই ফর্কটা ওকে খুব বেশি ভালো সার্ভিস দিচ্ছে। তো ফর্কের পর আসা যাক এই সাইকেলের ব্রেকে। এই সাইকেলে যে ব্রেকটা ইউজ করা হয়েছে সেটা হচ্ছে MT200 এর ব্রেক। এই ব্রেকটা হচ্ছে M447 এর পর সবচেয়ে বেশি জনপ্রিয়তা পাইছে অ্যান্ড এই ব্রেকটার প্রাইস হচ্ছে অ্যারাউন্ড 3600 টাকা। অ্যান্ড এই ব্রেকটা হচ্ছে 2 ফিঙ্গার ব্রেকস অ্যান্ড এই ব্রেক দিয়ে স্টান করে অনেক বেশি মজা পাওয়া যায়। তো তারপর এই সাইকেলের যে হুইলসেটের দিকে যাওয়া যাক। সামনে হচ্ছে ম্যাভিকের রিম ইউজ করা হচ্ছে, যেটা প্রাইস হচ্ছে অ্যারাউন্ড 900 টাকা অ্যান্ড CST টায়ার ইউজ করা হয়েছে, যেটা প্রাইস হচ্ছে অ্যারাউন্ড 1200 টাকা। এর বাজেট একটু কম, তারা CST টায়ারগুলো নিতে পারো। অ্যান্ড এখানে যে স্পোকগুলো ইউজ করা হয়েছে সেটা হচ্ছে নর্মাল স্পোকস অ্যান্ড এই হুইলসেটটা হচ্ছে সামনেরটা অ্যান্ড পিছেরটা একটু ডিফারেন্ট আছে। পিছনে হুইলসেটে আসা যাক। এই রিমটা হচ্ছে বোর্সের রিম অ্যান্ড এটার প্রাইস হচ্ছে অ্যারাউন্ড 2000 টাকা অ্যান্ড তার সাথে হচ্ছে ম্যাক্সিস হুকওয়ার্মের টায়ার ইউজ করা হচ্ছে। তো ম্যাক্সিস হুকওয়ার্মে একটা উপকারিতা হচ্ছে যে এটার সব দিক দিয়ে গ্রিপ দেওয়া আছে অ্যান্ড এটা অনেক দিন ইউজ করা যায়। তো ওই ম্যাক্সিসের টায়ারের প্রাইস হচ্ছে অ্যারাউন্ড 3000 টাকা। তো রিম 2000, ম্যাক্সিস 3000। তো তারপর আসা যাক এই সাইকেলের গ্রুপ সেটে। এই সাইকেলের যে গ্রুপ সেটগুলো ইউজ করা হয়েছে সেটা হচ্ছে 8 স্পিডের চেন ক্যাসেট অ্যান্ড 8 স্পিডের হচ্ছে শিফটার ইউজ করা হয়েছে অ্যান্ড এই শিফটারের প্রাইস হচ্ছে অ্যারাউন্ড 500 টাকা অ্যান্ড চেন ক্যাসেটের প্রাইস হচ্ছে অ্যারাউন্ড 2000 টাকা। অ্যান্ড তারপর আসা যাক ক্র্যাঙ্ক সেটের দিকে। এই সাইকেলের হচ্ছে IXF এর সিলভার কালারের ক্র্যাঙ্ক ইউজ করা হয়েছে অ্যান্ড এটার প্রাইস হচ্ছে অ্যারাউন্ড 3500 টাকা অ্যান্ড তার সাথে দেখতেছি একটা নাইলনের প্যাডেল ইউজ করা হয়েছে। স্ট্যান্ডার্ডের হচ্ছে নাইলনের প্যাডেল ইউজ করে ভালো গ্রিপের জন্য অ্যান্ড এই পিনগুলোর কারণে এই প্যাডেলগুলো সহজে জুতা থেকে স্লিপ করে না অ্যান্ড আমাদের অ্যাক্সিডেন্টও তেমন একটা হয় না। তারপর আসা যাক চেন গার্ডের দিকে। একটা চেন গার্ড হচ্ছে অনেক বেশি ইম্পর্ট্যান্ট একটা সাইকেলের। তো আমরা যখন স্টান্ট করি আমাদের বারবার চেন পড়ে যায়, সো এই চেন পাওয়াটা কমানোর জন্য আমরা হচ্ছে এই চেন গার্ডটা ইউজ করি অ্যান্ড চেন গার্ডের প্রাইস হচ্ছে অ্যারাউন্ড 2200 টাকা। তার সাথে দেখতেছি একটা FMXT এর চেনিং ইউজ করে, যেটা প্রাইস হচ্ছে অ্যারাউন্ড 500 টাকা। তো এই সাইকেলে 8 স্পিড চেন ডেরা, এটা হচ্ছে সীমানা তারনের ডেরা ইউজ করা হয়েছে অ্যান্ড ফাহিম এটা ইউজ করছে কারণ ও ডিওরের ডেরা ছিল যেটা হচ্ছে নষ্ট হয়ে গেছে। সো আপাতত ওইটা ইউজ করতেছে অ্যান্ড তারপর আসা যাক ফুটপ্যাকের দিকে। নর্মালি আমরা উইসকো ফ্রেমের মধ্যে ফুটপ্যাক করতে আমাদের অনেক বেশি প্রবলেম হয়, কজ এদিক দিয়ে গ্যাপটা অনেক বেশি ছোট, যার কারণে ফুটপ্যাক ঢুকে না। সো এই ফুটপ্যাকটা একটু কাস্টমাইজ করে অ্যান্ড ভিতর দিয়ে নাট দিয়ে ইউজ করা হয়েছে, যার কারণে পুরোপুরি একসাথে ফ্রেমের সাথে লেগে আসছে। তো এই ফুটপ্যাকগুলো আমাদের সাইকেলটাকে হালকা করে অ্যান্ড আমাদের স্টান করতে অনেক বেশি উপকার করে। তো এবার আসা যাক এই সাইকেলের হাবে। এই সাইকেলের যে রিয়ার হাব ইউজ করা হয়েছে সেটা হচ্ছে রুজিক্সের হাব অ্যান্ড এটার বাজার প্রাইস হচ্ছে অ্যারাউন্ড 5500 টাকা অ্যান্ড এটা হচ্ছে একটা বুস্ট হাব অ্যান্ড এটা হচ্ছে 6 পজের হাব অ্যান্ড এটার সাউন্ডটা হচ্ছে এরকম।
মেইনলি হয়েছে সাউন্ডের জন্য ইউজ করা হয়। আমাদের বাজারে এআরসি তারপর এনডি বিভিন্ন টাইপের হাব আছে, বাট এই হাবটা যেহেতু বুস্ট হাব, সহজে এই হাবটা নষ্ট হওয়ার কোনো চান্স নাই। তো এই হাবটা তোমরা চাইলে নিতে পারো। সাইকেলের ফ্রন্ট হাব, এটা হচ্ছে এআরসি 007 এর হাব, অ্যান্ড এটা বাজার মূল্য হচ্ছে অ্যারাউন্ড 1200 টাকা। এটা হচ্ছে একটা নর্মাল হাব, এটার সাথে হচ্ছে নর্মাল যে স্প্যান্ডেল আছে ওইটা ইউজ করা হয়েছে, জাস্ট হাবটা ড্রিল করে ফুটা করা হয়েছে, যার কারণে এখানে ফুটপ্যাক ইউজ করা যায়। এবার আসা যাক এই সাইকেলের ডিস্কগুলোতে। এই সাইকেলের যে ডিস্কগুলো ইউজ করা হয়েছে সেটা হচ্ছে শিমানো RT56 এর রোটর, ফ্রন্টে 180 mm অ্যান্ড রিয়ারে ইউজ করা হয়েছে অ্যাভিডেট 203 mm রোটর। এই রোটরটার সাথে হচ্ছে রেজিন প্যাড, মেটাল প্যাড সব কিছুই সাপোর্ট করে, যার কারণে এই রোটরটা আমরা ম্যাক্সিমাম স্ট্যান্ডার্ডে ইউজ করি, অ্যান্ড এটার প্রাইস হচ্ছে অ্যারাউন্ড 600 টাকা। ফ্রন্টের যে 180 mm রোটর আছে এটার প্রাইস হচ্ছে অ্যারাউন্ড 1200 টাকা। আমার প্রিভিয়াস ভিডিওতে যে ডার্টমুথ সাইকেলটা রিভিউ করছি ওখানে একটা সিট ইউজ করা ছিল, ওই রকমই একটা সিট এখানে ইউজ করা হচ্ছে। এটা হচ্ছে এসসি বাইকের, অ্যান্ড এটার নিচে হচ্ছে ওই আগেরটার মতো ক্ল্যাম্প সিস্টেম করা, যার কারণে এই সিটটা সহজে বাঁকবে না। অ্যান্ড এটার যে রড আছে রডটা অনেক বেশি মোটা, সো এই রডটার কারণে, এই ক্ল্যাম্পটার কারণে সিটটা অনেক বেশি ডিউরেবল। অ্যান্ড এটার যে কুশনটা এটা কিছুটা হার্ড টাইপের, তো একটু ব্যথা হইলেও বাট এই সিটটা স্ট্যান্ডের জন্য একদম পারফেক্ট। সো তোমাদের যদি টাকা থাকে অতিরিক্ত, সো তোমরা তখন এই সিটটা নিতে পারো, নয়তো তোমরা নর্মাল সিট ইউজ করতে পারো। এবার আসা যাক এই সাইকেলের হ্যান্ডেল স্টিমে। এই সাইকেল হচ্ছে লুঞ্জির একটা 780 mm হ্যান্ডেল ইউজ করা হয়েছে, যেটা হচ্ছে কাট করে 760 mm করা, অ্যান্ড তার সাথে একটা ওয়েকের নর্মাল স্টিম ইউজ করা হচ্ছে, যেটা প্রাইস হচ্ছে অ্যারাউন্ড 300 টাকা। অ্যান্ড এখানে একটা গ্রিপ ইউজ করা হয়েছে, সেটা হচ্ছে অ্যারাউন্ড 150 টাকা। সো এটা হচ্ছে মেগনাট গ্রিপ, এটা যে কোনো সাইকেল শপে পেয়ে যাবা। অ্যান্ড এই গ্রিপটা হচ্ছে মানে লো বাজেটে সবচেয়ে বেস্ট, অ্যান্ড এই গ্রিপটা আমি আগে ইউজ করতাম। সো এই গ্রিপটা বলতে গেলে সফট আছে, সো তোমরা চাইলে এই গ্রিপটা নিতে পারো। গাইস, তোমরা এতক্ষণ হচ্ছে এই সাইকেলের রিভিউটা দেখলা, তো আমি এই সাইকেলে কি কি পার্টস ইউজ করা হয়েছে সব কিছু আমি A to Z তোমাদেরকে দেখাইছি। তো এই সাইকেলের টোটাল প্রাইস হচ্ছে অ্যারাউন্ড 70,000 টাকা, অ্যান্ড এই সাইকেলের সব পার্টসই মোটামুটি ভালো ইউজ করা হয়েছে। তো তোমরা যদি 70,000 টাকার অ্যারাউন্ডে কোনো সাইকেল বিল্ড করতে চাও, তো এরকম পার্টস তোমরা ইউজ করতে পারো, বা এর থেকে কম বেশি ইউজ করতে পারো। আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগা থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো, অ্যান্ড ফার্দার যদি ভিডিও দেখতে চাও তো আমার চ্যানেলের সাথে কানেক্ট থাকবা। অ্যান্ড আমার একটা ফেসবুক পেজও আছে, সেটা হচ্ছে চ্যানেল সেম নাম, স্টান্ট আব্দুল ইবনে মাসুদ। সো তোমরা যদি চাও পেজ বা চ্যানেল দুটোই ফলো করতে পারো। তো আজকে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। যদি ভালো লাগে থাকে একটা লাইক দিয়ে রাখো, অ্যান্ড অলওয়েজ আমার পাশে থাকো। সো আজকে ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। Run free and dive into the sky. Hear the wind crying out its prayer. Why are we so ashamed to be alive? Break the chains and our freedom's ours to take. So alive, make it last forever. Stop in time.